সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি কখনো কোথাও গেলে ভিডিও আপলোড করাটা আমার বা ভিডিও করাটা আমার হয়ে ওঠে না, একটু হেজিটেশন ফিল হয় যে কি বলবো বা কি করব। কিন্তু আজকে ইচ্ছে করছে আমি একটা ভিডিও করি, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। না করলেই নয় বলা চলে, কারণ আমি যে জায়গাটাতে আসছি এখন, যে জায়গায় আছি, আমার মনে হয় যে কেউর মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর নোয়াখালী হাতিয়াতে এত সুন্দর জায়গা আছে। নিঝুম দ্বীপ তো আছে, নিঝুম দ্বীপ অবশ্যই আছে। নিঝুম দ্বীপে আমরা যাব, আমি অন্তত যাব, খুব রিসেন্টলি নিঝুম দ্বীপে যাব। আমার সেকেন্ড ভিডিওটা আসবে নিঝুম দ্বীপ নিয়ে। এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার কমলার দিঘির পাড় বলে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভীষণ সবুজ 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 সবুজ, তার নিচে হচ্ছে বালি, সবুজের সমারোহ। এবং আরও বেশি সৌন্দর্য যেটা হচ্ছে, ঠিক আমার পিছন দিকে আমি যদি ঘুরে যাই, আমার পিছন দিকে হচ্ছে সমুদ্র। সম্পূর্ণ একটা কক্সবাজারের অনুভূতি। হাতিয়াতে এসে যে এত সুন্দর জায়গা আছে, শুনেছিলাম কমলার দিঘি জায়গাটা সুন্দর, কিন্তু এত সুন্দর আসলে না আসলে কেউ বুঝতেই পারবে না আসলেই এত বেশি সুন্দর। আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না, কখনোই না। হাতিয়া উপজেলাটা খুবই সুন্দর, খুবই সুন্দর আমি বলবো। এখানকার রাস্তাঘাট, এখানকার যেহেতু এটা একটা দ্বীপ অঞ্চল, এই দ্বীপটার মানুষগুলো সত্যিই অসাধারণ। সত্যি এখানকার মানুষগুলো খুবই আন্তরিক আমাদের প্রতি। আমরা আসছি তো এখানে হাতিয়াতে অবস্থান করছি প্রায় হচ্ছে 1 সপ্তাহ ধরে। যে যে এলাকায় গিয়েছি, যে অঞ্চলেই গিয়েছি, প্রত্যেকটা জায়গার মানুষগুলো ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি যে এখন যে কমলার দিঘি এত সুন্দর, যেদিকে তাকাবেন তার একদিকে হচ্ছে, এক পাশে হচ্ছে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, আর আরেক পাশে হচ্ছে বিশাল সমুদ্র। আমার পিছন দিকে এই যে দেখছেন বিশাল সমুদ্র, যে ঢেউ আসছে। যদিও কক্সবাজারের মতো হয়তো বড় ঢেউ বা বড় কোনো কিছু না হলেও, কিন্তু কম নয়, বলবো কম নয়, মোটেও কম নয়। বেস্ট একটা জায়গা। যদি কখনো কারো কোনো প্ল্যান থাকে, নিঝুম দ্বীপ আসার প্ল্যান থাকে বা নিঝুম দ্বীপ যাওয়ার প্ল্যান থাকে, হাতিয়া আসার প্ল্যান থাকে, যারা হাতিয়া আছেন তারা তো ঠিক আছে, কিন্তু এছাড়া যদি কখনো হাতিয়া আসার প্ল্যান থাকে, অবশ্যই কমলার দিঘির পাড়টা ঘুরে যাবেন, না হলে জীবনে অনেক কিছু মিস করবেন। এত সুন্দর প্রাকৃতিক আবহাওয়া, দেখতেই পাচ্ছেন বাতাসটা কীরকম। এত সুন্দর প্রাকৃতিক আবহাওয়া না হলে জীবনে মিস করবেন, অনেক কিছুই মিস করবেন যদি আপনারা হাতিয়াতে আসার পরে যদি কমলার দিঘির পাড়ে না আসেন। সত্যি অনেক কিছু মিস করবেন। দেখেন কি সুন্দর চারদিকটা, আমি খালি ঘুরছি। ওকে সবাই কে টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আমার নিঝুম দ্বীপের ভিডিওতে। তখনও 2-4 মিনিট একটু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব আমার ঘুরে দেখা, আমার চোখে ঘুরে দেখা এই বাংলাদেশের ছোট ছোট কিছু অংশ। টাটা।